আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নদীর ছোট বেলে মাছের তরকারি। আসুন দেখিয়ে দিই কীভাবে করেছি। প্রথমে চুলায় একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি গরম করে নিচ্ছি। তেলটা ঠিক যখন গরম হবে তখন আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি। পেঁয়াজটা তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা আমি বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি একে একে বাকি উপকরণগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন, দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আরও 1.5 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, এদিকে আরও দিয়ে দেবো 1/2 চা চামচ ধনের গুঁড়া ও 1/2 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। খুব ভালোভাবে মিশাতে যেয়ে দেখলাম আমার একটু পানি প্রয়োজন, তখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে না কষানো হয়ে তেলটা উপরে না উঠে আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। আমি সবসময় বলে থাকি মশলা কষানোর ভিতরেই তরকারির স্বাদ লুকিয়ে থাকে। আমি চেষ্টা করি যে কোনো রান্না মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে। আমি এইখানে প্রথমে যা পানি লেগেছিলো তাই কষাতে কষাতে শুকিয়ে গেছে, তাই আমি আবার হালকা একটু পানি দিয়ে আবার মশলা কষিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে প্রায় 10 মিনিট সময় নিয়ে মশলাটা কষাতে থাকবো, কেননা আমার এই রান্নাটা মশলাতেই টেস্ট বাড়াবে। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ ভালো মতো সময় নিয়ে কষিয়ে আমার কুটে বেছে রাখা যে 250 গ্রাম বেলে মাছ ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে খুব আলতো হাতে খুব সাবধানে হালকা একটু কষিয়ে নিব। এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বেলে মাছ খুব নরম হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু সাবধানের সাথে মাছগুলো কষিয়ে নিতে হবে। তা আমি এখানে খুব ভালোভাবে মাছগুলো কষিয়ে নিচ্ছি খুব সাবধানতার সাথে। আপনারাও এভাবে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেল, এখন আমি মাছগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে দিয়েছি 2 কাপ। আপনারা প্রয়োজন মতো নেবেন। যদি মনে হয় বেশি দরকার তাহলে বেশি দিবেন। এভাবে আমি এরপরে ঢেকে দিব। আমি ঢেকে দিয়ে 7-8 মিনিট রান্না করে নিলাম। রান্নার পরে দেখা যাচ্ছে এভাবে ফুটে উঠেছে। পানিগুলো যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আলতো হাতে আরও একবার নেড়ে দিব। তবে এখানেও সাবধানতা অবলম্বন করতে হবে মাছগুলো যেন না ভেঙে যায়, কারণ বেলে মাছ অনেক বেশি নরম থাকে। এ পর্যায়ে পানি আরও যখন কমে আসবে আমি একটু কড়াইটা ধরে ঝাঁকিয়ে নিলাম যেন নিচে না লেগে যায়। সবশেষে আমি একটু জিরার গুঁড়া, আমি এখানে 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে আমার রান্নাটা শেষ করে ফেলেছি। খুব সহজে কীভাবে বেলে মাছ রান্না করা যায় তা আমি দেখিয়ে দিলাম। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।